ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছিল দেশটির বিভিন্ন রাজ্যে, যার মধ্যে আছে পশ্চিমবঙ্গ। তীব্র আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ নিজেদের ৩ দাবি আদায় করে নিয়েছে ভারতীয় তরুণ শিক্ষার্থীদের নতুন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি। দাবি আদায় শেষে এরই মধ্যে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় জেনজিরা। তবে বিষয়টিকে এখানে শেষ হতে দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের উপর হামলা করা আন্দোলনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। এর আগে গত ২৪ জুলাই ধর্মতলায় বামপন্থী ছাত্র সংগঠন এবং ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে বিশাল এক মিছিল বের হয়। সেই মিছিল থেকেই গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে পানির বোতল ও জুতা ছোড়া এবং তাদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যম কর্মীদের উপর এই হামলা তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ২৫ জুলাই বিধানসভায় শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে। এ সময় বিধানসভায় ককরোচ পার্টির বিরুদ্ধে সরাসরি আঙ্গুল তুলেন মুখ্যমন্ত্রী। পুলিশের প্রশংসা করার পাশাপাশি সাংবাদিকদের উপর হামলাকে পরিকল্পিত বলে উল্লেখ করেন শুভেন্দু। টার্গেট করে সাংবাদিকদের, কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের নির্দেশও তাই ছিল, সে সুযোগ পুলিশ দেয়নি। আমি কলকাতা পুলিশকে এবং যারা ডিউটি দিচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। ধর্মতলায় সেই হামলার ঘটনায় এরই মধ্যে ৬টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অভিযুক্ত আন্দোলনকারীদের চিহ্নিত করে রাজ্য বিধানসভায় তাদের নামও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ৬ জন সাংবাদিক বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বিধানসভায় পাশ হওয়া গুন্ডা দমন আইন এই মামলাগুলোতে যুক্ত করা হয়েছে। পুলিশের তদন্তে এরই মধ্যে ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে, যারা আদতে কোনো সাধারণ ছাত্র বা নিট আন্দোলনের অংশ নন। যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। মোট ৬টি মামলা রুজু করা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। প্রায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।